90% মানুষ এখন স্পোকেন ইংলিশ শিখছে। আপনি কি সেই বাদ পড়া 10% এর মধ্যে? ভয়, ট্রান্সলেশন এবং প্র্যাকটিসের অভাব এই তিনটি হতে পারে আপনার সমস্যার মূল কারণ। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই ভুলগুলো থেকে শুধরে উঠতে পারবেন। প্রথমে ফিয়ার অফ মিস্টেক্স। আপনি ভয় পান বা ভুল করলে সবাই হাসবে, এই বিষয়টা নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত, রাইট? ফর এক্সাম্পল, আপনি বলে ফেলছেন আই গোজ টু স্কুল, অথবা হি শি বলে ফেলছেন, কনফিউজড হয়ে ফেলছেন। প্রথমে আপনি কে কি হাসলো এটা নিয়ে চিন্তা করবেন না, আপনি বলার চেষ্টা করুন, কারণ যত বলবেন তত বেশি আপনার এই ফিয়ারটা কেটে যাবে, ভয় কেটে যাবে। দ্বিতীয়টা হচ্ছে আপনার ট্রান্সলেশন হ্যাবিট। ফর এক্সাম্পল, আপনি সবসময় বাংলাকে ইংরেজিতে ট্রান্সলেট করেন, এটা কি হয়, মনের মধ্যে আপনি ইংলিশেরটা আসলে ওইটা দানা বাঁধে না, ঠিক আছে? ফর এক্সাম্পল, আপনি বললেন আমি ভাত খাই, এইটাকে আপনি ট্রান্সলেট করেন আই ইট রাইস। ইনস্টেড যদি আপনি সরাসরি ট্রান্সলেট করতেন আই ইট রাইস নিজের মধ্যে, তাহলে সরাসরি ইংরেজিতে যদি ট্রান্সলেট করতেন তাহলে কিন্তু আপনার এটা খুব ভালো একটা কাজে দিত, ইনস্ট্যান্ট আপনার ফ্লুয়েন্সি চলে আসতো। আর ৩ নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আপনি শুধু পড়ছেন, গ্রামার পড়ছেন, তারপরে আপনি ভোকাবুলারি পড়ছেন, কিন্তু এটা ইউজ করছেন না, এটা মুখে বলছেন না, ঠিক আছে? এটা একটা কারণ। সো আপনি শুধু পড়লেই হবে না, আপনি মুখে বলতে হবে, কারণ যখন আপনি বই পড়ছেন মুখে আপনি জড়তাটা কাটছে না। সো মেক শিওর আপনি জোরে জোরে পড়ুন, হ্যাঁ, জোরে জোরে পড়ুন, এবং অবশ্যই যেটা নিয়ে আপনি পড়ছেন সেটা নিয়ে বারবার চিন্তা করুন, দেখবেন আপনার অবশ্যই একটা ভালো ফ্লুয়েন্সি চলে আসবে। আজকে থেকে যেটা করবেন, অবশ্যই আপনি ৫ মিনিট করে একটানা ইংরেজিতে কথা বলার চিন্তা করুন। ফর এক্সাম্পল, আপনি গ্রামার যেটাই হোক, আপনার গ্রামার ছোট ছোট গ্রামার নিয়ে কাজ করুন। ফর এক্সাম্পল, প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে বলুন, যেমন আমি আজকে বাজারে যাচ্ছি, টুডে আই এম গোয়িং টু দ্য মার্কেট। আমি ফুটবল খেলতে ভালোবাসি, আই লাভ প্লেইং ফুটবল। আমি আমার বন্ধুদের সাথে সময় কাটাতে ভালোবাসি, আই লাভ স্পেন্ডিং টাইম উইথ মাই ফ্রেন্ডস। সো এইভাবে ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করুন, দেখবেন আপনার খুবই ভালো হবে। এবং মেক শিওর করবেন এগুলো, এই প্র্যাকটিসটা ৫ মিনিট করে অনবরত করার চেষ্টা করুন। আমার এই টিপসগুলো যদি আপনি কাজে লাগান, তাহলে আপনি এই 10% থাকবেন না, বরং যারা 90% ইংরেজিতে কথা বলা শিখছে তাদের মধ্যেই আপনি থাকবেন। সো ভালো থাকবেন, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। আপনার কি কি সমস্যা আমাদের এই ভিডিওতে জানান, আমি চেষ্টা করবো আপনাকে সেই সমস্যার সমাধান দিতে। ধন্যবাদ, আরেকটি ভিডিওতে দেখা হবে, ভালো থাকবেন।